আসসালামু আলাইকুম। আজকে আমাদের কবুতরগুলোর 2-3 জোড়া আমরা নামাইছিলাম। এর মধ্যে 2 জোড়া বাচ্চা আমরা আজকে নিজেদের খাওয়ার জন্য নিছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে হচ্ছে 2 জোড়া কালা বাচ্চা বের করা হয়েছে, এরপরে হচ্ছে একটা একটা করে 2 জোড়া লাল বাচ্চা। এর মধ্যে 1 জোড়া বিক্রি করা হয়েছে, আর 2 জোড়া হচ্ছে আমাদের নিজেদের জন্য। এই যে দেখেন, কালো 2 জোড়া একটু বেশি বড় আর লাল 2 জোড়া একটু ছোট। তো আজকে এই 4টায় আমরা রান্না করব। তো কিভাবে কি করলাম সব কিছু দেখবেন, আশা করছি সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো এগুলো হচ্ছে মানে কবুতরগুলো নামানোর পরে আমি আমার হাজব্যান্ড এগুলো কেটে দিছে, মানে জবাই করে দিছে। এরপর হচ্ছে আমি এদেরকে উপরে গরম পানি করে ওপর থেকে কিছু লোম ছাড়ানোর পরে এই যে অবস্থা। তো আসলে আমার এই কবুতরের লুথায় মাশাআল্লাহ অনেক ভালো মাংস হয়। 2টা লুথায়, বড় লুথায় আধা কেজির বেশি হয়, আর ছোটোগুলোতে আধা কেজির মতো মাংস হয় কেটে, মানে বাছার পরেও। তো অনেকগুলো মাংসই হয় এগুলো থেকে। এই 4টাতে বেশ অনেক মাংস হয়েছিলো। আমি এগুলো আবার হচ্ছে একটু ঝাওয়া করে নিছি আগুনে পুড়িয়ে, তারপরে হচ্ছে কেটে কুটে নিছি। প্রতিটা কবুতরের অংশ আমি আলাদা আলাদা করে রাখছি। দেখেন মাশাআল্লাহ কতগুলো হচ্ছে মাংস হয়েছে। আর এই মাংসগুলো একদম ফ্রেশ, টাটকা, অর্গানিক, নিজেদের পালনকৃত কবুতর। এখানে আমি মানে বাজে কিছু খাওয়ানো হয় নাই, কোনো ফিড টিড ইউজ করা হয় নাই। জাস্ট গম, ভুট্টা, ধান, রেজা, বাজরা, তারপরে হচ্ছে বিভিন্ন আইটেমের ডাল, মানে সব কিছু মিলিয়ে যে কবুতরের মিক্স খাবারটা এইটাই খাওয়ানো হয়েছে। এই কবুতরের মাংসে মানে কোনো ধরনের খারাপ কিছু নাই। তো যাই হোক, মাংসগুলো সব আমি একসাথে করে ধুয়ে কেটে বেছে এই যে সব কিছু প্রসেসিং করে নিছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মাংসগুলো। তো এইভাবে নিজেরা পালন করলে যখন ইচ্ছা তখনই খাওয়া যায় নিজেদের ইচ্ছে মতো। সকালবেলা আমি ভর্তা টর্তা বানাইছি, বউয়া বানাইছি। আবার হঠাৎ করে হাজব্যান্ড বললো যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, 2টা বাচ্চা নিয়ে আসি। পরে আমরা 2 জোড়া অর্থাৎ 4টা বাচ্চা আইনা কাইটা কুইটা যে এখন রান্না করার জন্য নিয়ে যাব। তো আসলে হচ্ছে নিজেরা পালন করলে 4টা জায়গায় 6টাও খাওয়া যায়, আর কিনে আনলে অনেক দাম। আর হাটের কবুতর অত ভালো হয় না, ওদেরকে হ্যান্ড ফিডিং করায়, তো যার কারণে হচ্ছে ওগুলো অত ভালো হয় না। তো এই যে অবশেষে আমি রান্না করতে চলে আসলাম। তো কবুতরের মাংসগুলো আমি প্রথমে মশলা টশলা কষিয়ে তার মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিছি। এরপরে হচ্ছে এই যে এখন আমি মাংসগুলো রান্না করতে শুরু করে দিলাম। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর হচ্ছে অর্গানিক মাংস খাওয়ার জন্য বা কবুতরের অনেকে মানে রক্ত স্বল্পতায় ভোগেন, তাদের জন্য কবুতরের মাংস খুবই উপকারী। যদি নিমতলা থেকে বা ইমামগঞ্জ থেকে এসে নিতে পারেন তাহলে অর্ডার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।